আসসালামু আলাইকুম সকল স্কাউট প্রেমিক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম তোমাদের মাঝে। আর আজকে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি সবাই জানতে চাও, সেটি হচ্ছে তোমরা কিভাবে স্কাউট ওআরজিতে অর্থাৎ স্কাউট আইডি ওপেন করবে এবং তোমরা কিভাবে জোটাজুটিতে অ্যাপ্লাই করবে অর্থাৎ জোটাজুটি রেজিস্ট্রেশন করবে। তো আজকে আমি টিউটোরিয়ালের মাধ্যমে এই বিষয়টি তোমাদের একদম ক্লিয়ার করে দেবো যে তোমরা কিভাবে একটি স্কাউট ওআরজিতে অ্যাকাউন্ট ওপেন করবে অর্থাৎ স্কাউট আইডি ওপেন করবে এবং কিভাবে জোটাজুটিতে রেজিস্ট্রেশন করবে। তোমরা খুব সহজে এটি করতে পারবে, একদমই সিম্পল প্রসেস। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে। একটা কিছু মিস করে গেলে হয়তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুল হলে সেটি কিন্তু কমপ্লিট নাও হতে পারে। এজন্য দক্ষতার সহিত এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর মনে রাখতে হবে এই বিষয়টি কিন্তু যাতা বিষয় না, আমাদের স্কাউটিং এর যত কার্যক্রম আছে, যত অ্যাক্টিভিটি আছে, সবকিছু কিন্তু আমরা আমাদের এই স্কাউট ওআরজি সাইটটাতে কিন্তু আমরা আপলোড করব এবং সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ব্যাজ অর্জন করব বা বিভিন্ন ধরনের প্রোগ্রেস কিন্তু আমরা এখান থেকে পাবো। তো খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে আর ভিডিওটি অবশ্যই সকল স্কাউট প্রেমিক বন্ধুদের কাছে পৌঁছে দেবে, বিশেষ করে যারা একদমই নতুন স্কাউটিং এ জয়েন করেছে অথবা যারা scout.org-তে এখনো অ্যাকাউন্ট খোলেনি বা এবার জোটাজুটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছে, জোটাজুটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, তাদের কাছে শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম সকল স্কাউট প্রেমিক বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো scout.org অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব এবং জোটাজুটিতে কিভাবে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব সেই বিষয়টি। তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে আমরা লিখব scout.org.com, এরকম লিখতে পারি। লিখে আমরা যদি সার্চ দিই তাহলে আমাদের সামনে একটি উইন্ডো আসবে। তো এখানে যদি রোবোটিক যে ব্যাপারটা আছে এটা যদি আসে, ক্যাপচা পূরণ করে আমরা ভেরিফাই করে নিব যে আমরা হিউম্যান। অ্যান্ড দেন আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে দেখতে পাবো আমরা ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একটি সাইট, তো সেখানে আমরা ঢুকে পড়লাম। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে লগ ইন করা লাগবে। তো এই ইন্টারফেসটা এরকম আসবে, এটা ওয়ার্ল্ড স্কাউটসের যে অর্গানাইজেশনের যে মেইন সাইট এটা হচ্ছে সেটা। তো এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো, তার মধ্যে একটা রয়েছে লগ ইন অপশন। এখানে দেখুন একটা হিউম্যান আইকনের মতো রয়েছে, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। তো এখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে অথবা লগ ইন করতে হবে। রেজিস্টার কি, আমরা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, রেজিস্টার্ড অপশনটিতে ক্লিক করে আমরা একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করে নেব। এতে করে আমাদের নতুন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, তারপরে আমরা জোটাজুটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। তো প্রথমে আমাদের এই scout.org-তে এসে এই সাইটটা ওপেন হওয়ার পর আমরা যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আমরা এখানে লগ ইন করে নিতে পারি। লগ ইন করে আমরা কিন্তু আমাদের কাজটি খুব সহজেই সম্পন্ন করতে পারবো। জাস্ট লগ ইন করে আমরা যদি জোটাজুটি সাইটে ঢুকি সেখানে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবো। বাট আমি এখন যেটি দেখাবো সেটি হচ্ছে নতুনদের জন্য, নতুন অ্যাকাউন্ট আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেটি দেখাবো এবং তারপরে কীভাবে জোটাজুটিতে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব সেটি দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই ভিডিওটি সকল স্কাউট প্রেমিক বন্ধুদের কাছে পৌঁছে দিন যারা এই সাইটটিতে এখনও অ্যাকাউন্ট ওপেন করেনি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি। তো আমরা পরবর্তীতে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের ওখানে ক্লিক করার পরে আমরা যেটা আসলো সেটা হচ্ছে এখানে আমাদের নাম লিখতে হবে, অর্থাৎ ইউজার নেম যেটা এটা লিখতে হবে। তো ইউজার নেম যাতা দিলে কিন্তু হবে না, একটা ইউনিক ইউজার নেম দিতে হবে, নাহলে এটা ভেরিফাইড করা সম্ভব হবে না। আর এরপরে আমাদের সেখানে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য যে পাসওয়ার্ডটা আমরা দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে টাইপ করতে হবে এবং সেই পাসওয়ার্ডটিকে আমাদের সুন্দরভাবে কনফার্ম করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় এবং খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ডটা যেন অ্যালফাবেট অর্থাৎ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার এবং কিছু স্পেশাল কি স্টার, হ্যাশ, ডলারের চিহ্নগুলো এগুলো দিয়ে একটু মিক্স আপ করে আমাদের কিন্তু একটা শক্ত কনফার্ম পাসওয়ার্ড আমাদের করতে হবে। অর্থাৎ পাসওয়ার্ডটা আপনি একটা নোট খাতায় লিখে রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা অনেক সময় দেখা যায় এই অ্যাকাউন্টটা আমরা খুব একটা ব্যবহার করি না, যখন আমাদের কোনো প্রজেক্ট সাবমিট করতে হয় তখন কিন্তু আমরা scout.org সাইটে এসে আমাদের ডকুমেন্টগুলো আমরা সাবমিট করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় পাসওয়ার্ড আমরা ভুলে যাই। তো সেই পাসওয়ার্ডটা আমরা খাতায় লিখে রাখলে, নোটপ্যাডে লিখে রাখলে অনেক সহজ কিন্তু হবে আমাদের জন্য পরবর্তীতে এই সাইটটিতে আবার ঢোকার জন্য। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমরা প্রথমেই নামটা, আমাদের ইউজার নেমটা দিচ্ছি, তারপর আমাদের পাসওয়ার্ডটা কনফার্ম করার পরে এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমাদের প্রয়োজনীয় যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাও আমাদেরকে দিতে হবে। তার আগে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড কনফার্মেশন যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি না। আমাদের পাসওয়ার্ডটা খুবই শক্তভাবে দিতে হবে। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করে সুন্দরভাবে পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করছি, স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমাদের অ্যাকাউন্টটা খুব সিকিউর থাকে এবং আমি তখনই আমি কিন্তু এই সাইটটাতে ঢুকে আমি কিন্তু আমার প্রজেক্টগুলো, আমাদের কাজগুলো আমরা সাবমিট করতে পারবো স্কাউটের এই সাইটটাতে, ঠিক আছে।
তো এরপরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে আমরা আসলে চাচ্ছি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এবং এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। এই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, অর্থাৎ কনফার্মেশন একটা SMS যাবে, তো সেইটা কিন্তু আমাদেরকে ওকে করতে হবে। এই জন্য আমাদের যে জিমেলটাতে আমরা খুলতে চাচ্ছি সেই জিমেলটা আগে জিমেল অপশনটা ওপেন করে রাখতে হবে, বা এই জিমেল আইডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এখানে বিষয়। জিমেল অ্যাড্রেসটা অ্যাড করার পর আমরা কিন্তু এখানে যেটা করব, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার ফার্স্ট নেমটা এখানে টাইপ করছি, আপনারা আপনাদেরটা ট্রাই করবেন। আর আমি যেটি আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করছি এটি আসলে আমার ডেমো অ্যাকাউন্ট, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে একটি অ্যাকাউন্ট আপনারা সহজেই ক্রিয়েট করতে পারবেন। আর সবচেয়ে একটা ভালো বিষয় আমার প্রথমেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে আপনারা যারা মোবাইল থেকে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তারাও সেম একই প্রসেসে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। শুধু মনে রাখতে হবে যে অ্যাকাউন্টটি খোলার সময় আপনি কি আপনার মোবাইলটার যে কোনো একটি ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো একটি ব্রাউজারেও ঢুকে সেইটাকে ডেস্কটপ মোডে ইনেবল করে নিতে হবে, তাহলে আপনি সমস্ত ফিচারগুলো একদম কম্পিউটারে যেরকম স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন এই রকমই দেখাবে, সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে। আর এই যে আপনাদের বলছিলাম যে আপনারা যে ইউজার নেমটা দেবেন সেটার জন্য পারফেক্টলি হয় এবং ভালো হয়। অবশ্যই মাথায় রাখতে হবে ইউজার নেম যত ছোটো আর ইউনিক দিতে পারবেন তত কিন্তু আপনার জন্য ভালো। আর ইউজার নেমটাই মূলত আপনার প্রোফাইলে শো করবে সবসময়, যার কারণে ইউজার নেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খেয়াল রাখবেন। আপনার ইউনিক হতে হবে, নাহলে কিন্তু বারবার আপনাকে এখানে বের করে দিবে বা এটা কিন্তু লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। একটু ইউনিক হতে হবে। আপনি ব্যবহার করতে পারেন, যেমন এখানটাতে আপনি দিতে পারেন সংখ্যা বা পাসওয়ার্ড কিছু একটা অ্যাড করে আপনি ইউজার নেমটা ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে নাম দেওয়ার পরে আমি আমার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করেছি, তারপরে এখানে বলছি যে আমি স্কাউট এবং সেটা বাংলাদেশ স্কাউট, সেটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আমরা সিলেক্ট করতে পারি। আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজিতে, আমরা সাইটটাতে দেখতে পারবো, ভিজিট করতে পারবো, যেন ইংলিশ সিলেক্ট করে দিয়েছি। এবং আমাদের যে স্পোকেন ল্যাঙ্গুয়েজটা আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের বাংলা ভাষা, এবং আমি যে ইংরেজিতে কথা বলতে পারি সুন্দরভাবে বা আমি ইংরেজি বুঝি সেজন্য আমরা ইংলিশটা দিয়ে দেবো। তো এরকম আপনারাও দিয়ে দিবেন। তো এই সাইটটাতে এই জিনিসগুলো একদম সিম্পল একটা প্রসেস, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে আবারও প্রপারলি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আবার একই জিনিসগুলো টাইপ করতে হতে পারে, যার কারণে একদম নির্ভুলভাবে সব কিছু লিখবেন। নাম, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু যেন ইউনিক হয়, কোনো কিছু ম্যাচ হলে কিন্তু হবে না। আর ইউজার নেমটা একটু সংখ্যা দিয়ে একটু ভেরিফাইড করে নেবেন, অর্থাৎ সংখ্যা দিয়ে একটু আলাদা করে নেবেন। আপনার নামের পাশে আপনার মোবাইল ফোনের শেষের 4টা ডিজিট দিতে পারেন, 1-2টা ডিজিট দিতে পারেন, তাহলে কিন্তু ইউজার নেমটা ইউনিক হবে। আপনার কিন্তু আবার প্রথম থেকে আবার এই কাজটি করতে হবে না। আমি কিন্তু কয়েকবার ট্রাই করেছিলাম, কারণ আমার বারবারই ইউজার নেমটা নিচ্ছিল না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর ডেট অফ বার্থটা সিলেক্ট করার সময় অরিজিনাল ডেট অফ বার্থটা দিবেন। আপনি কিন্তু কম বয়স হলে, অর্থাৎ 13 বছরের নিচে হলে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইল্ড হিসেবে গণ্য হতে পারেন, যার কারণে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে আপনি 18+ হন বা আপনার বয়সটা যেন একটু খেয়াল করে দিবেন। আর অবশ্যই জন্ম নিবন্ধনে যেটা আছে, অর্থাৎ আপনার ভোটার আইডিতে যেটা আছে সেটাও কিন্তু আপনি ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। আর যেহেতু একটাই অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, এখান থেকে আপনি আপনার বিভিন্ন কোর্স ক্যাম্প থেকে কি করছেন ফটোগুলো আপনি আপলোড করবেন। তো এইটা সুন্দরভাবে যাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন প্রফেশনালভাবে, সেইটা লক্ষ্য রেখে আপনি কিন্তু এই ডেট অফ বার্থ বা আপনার যে আইডেন্টিফিকেশনের জন্য যেসব বিস্তারিত বিষয়গুলো আছে এগুলো খেয়াল করে দিবেন। আর অবশ্যই আপনার সার্টিফিকেট দিবে বিভিন্ন মানে করলে, যেমন জোটাজুটিতে আমরা যদি লগ ইন করি বা রেজিস্টার করি সেখানে কিন্তু আমাদের সার্টিফিকেট শো করে বা অনলাইন সার্টিফিকেটগুলো দেয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেট অফ বার্থটা কিন্তু এক্স্যাক্টলি দিতে হবে, যাতে করে আমরা এই সার্টিফিকেটটা কোনো কাজে ইউজ করতে পারি, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এখানে ক্যাপচা পূরণ করে দিবেন, যদি ক্যাপচা এসে থাকে তো সেই ক্যাপচাটা আপনি রোবট কিনা সেটা জাস্টিফাই করবে। আর আমি কিছু ইনফরমেশন এখানে বিলার করে রেখেছি, কারণ কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমি দেখাতে চাচ্ছি না আপনাদের সাথে। তো আশা করছি আপনার ভিডিওটি বুঝতে পারছেন, এভাবেই আসলে কাজটি করবেন। হ্যাঁ, তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের এটা কিন্তু হয়ে যাবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট কিন্তু অলরেডি হয়ে গেছে। বাট এখানে একটা বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন আপনার ব্রাউজারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাকে এখনও কনফার্ম করতে পারেনি, যার কারণে আমাদের ইন্টারফেসটা কিন্তু শো হচ্ছে না। আমরা যেভাবে প্রজেক্টগুলো সাবমিট করব বা অন্যান্য কাজগুলো করব বা দেখব, সেটা কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে গিয়ে আমাদের জিমেলটাকে লগ ইন করে নিতে হবে, বা আমাদের যে জিমেলটা আমরা চাচ্ছি যে জিমেলের মাধ্যমে
আমরা আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হচ্ছে, যে জিমেলটা ওখানে আমরা দিয়েছি, তো সেই জিমেলটা কিন্তু আমাদের এখান থেকে ভেরিফাই করতে হবে। তো আমরা সর্বপ্রথমে চলে যাব আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। তো আমার যেহেতু অ্যাকাউন্টটি এখনও আমার ব্রাউজারে লগ ইন করা নেই, যার জন্য আমাকে নতুন করে আবার লগ ইন করতে হচ্ছে। আপনাদের যদি লগ ইন করা থাকে তাহলে সরাসরি আপনার জিমেলটা ওখানে অপশন আসবে, ইমেলের অপশনে গেলে সেখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। তো আমি আমার ইমেলটি লগ ইন করে নিচ্ছি, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি সাইন আপ করে নিলাম ইমেল অপশনটি। তো আমি আমার ইমেলে গেলে সেখানে একটি ভেরিফাই ইমেল আসবে scout.org থেকে, অর্থাৎ ওই সাইট থেকে আমাকে একটি মেল পাঠানো হয়েছে। তো সেই মেলটি আমরা অ্যাক্টিভ করব। তো এই যে এখানে একটি ছোট্ট করে লেখা আছে কমপ্লিট রেজিস্ট্রেশন, অ্যাক্টিভ ইউর কন্টেন্ট, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এবং লেখা আছে যে কমপ্লিট রেজিস্ট্রেশন। তো আমরা এখান থেকে সুন্দরভাবে ক্লিক করে দিলে জাস্ট আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ওকে হয়ে যাবে, অর্থাৎ রেজিস্টার কিন্তু হয়ে গেছে। অর্থাৎ scout.org এই সাইটটাতে কিন্তু আমরা অ্যাকাউন্টটি ওপেন করে ফেলেছি। তো আমরা এখন কিন্তু ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু লগ ইন হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য দেখুন এখানে লেখা আছে লগ আউট। এতক্ষণ কিন্তু এখানে সাইন ইন অথবা লগ ইন লেখা ছিল, তো এখন দেখুন এখানে লেখা আসছে লগ আউট, অর্থাৎ আমাদের এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি লগ ইন করে ফেলেছি। তো আমরা যদি এখন আমাদের এইটা দিয়ে আমরা জোটা-জোটিতে কীভাবে ওপেন করব সেটা দেখব, যে আমরা জোটা-জোটিতে কীভাবে আমরা রেজিস্টার করব। তো এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে স্কাউটের যে সাইটটা রয়েছে, অর্থাৎ scout.info, অর্থাৎ Jota-Joti.info, ওই সাইটটাতে আমরা যাব। তো এটা যাওয়ার জন্য আমরা এখানে গুগলে আসব, গুগল থেকে আমরা সার্চ করব scout.info অথবা Jota-Joti.org, এরকম একটি লিখে আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমাদের ওই সাইটটা আসবে। তো আমি প্রথমে সার্চ করলাম, দুঃখিত এখানে আসলে ওটি আসেনি, অন্য সাইটটা ওপেন হচ্ছে। তো আমরা আবারও গুগলে চলে যাব, যেহেতু আমাদের এখানেই আবার নিয়ে আসছে, তো এটাতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে জোটা-জোটিতে। তো আমরা সুন্দর করে আমরা আমাদের সার্চ বক্সে লিখব যে Jota-Joti.info, এই সাইটটাতে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের জন্য আসলে Jota-Joti অ্যাকাউন্টে রেজিস্টার করা পসিবল হবে। তো আপনারা খুব সাবধানে, আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা scout.org সাইটের এটা অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেলে, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেলে আপনারা সুন্দরভাবে Jota-Joti রেজিস্ট্রেশনের ওখানে যাবেন, এবং Jota-Jotiর যে এই সাইটটা আমরা দেখতে পাচ্ছি Jota-Joti 2023, তো এই সাইটটাতে আমরা ঢুকে পড়ব। এবং এই সাইটটাতে প্রবেশ করার পরে আমরা কিন্তু একটি এরকম ইন্টারফেস আসবে, নতুন একটি ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে Jota-Joti 2023, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে পেজটা, ওই পেজটা। তো এখানে দেখুন সাইন আপ লগ ইন অপশন রয়েছে, এবং এখানে দেখুন সুন্দরভাবে আমাদের সার্চ বক্সে দেখুন লেখা আছে Jota-Joti.info। তো আপনারা এইটা কিন্তু খেয়াল করবেন যে Jota-Joti.info এটাতেই কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে 2023-এর যে Jota-Joti কার্যক্রমটি আছে সেটিতে আপনাকে অ্যাক্টিভ থাকার জন্য বা কাজগুলো সম্পূর্ণ করার জন্য, প্রজেক্টগুলো সাবমিট করার জন্য। তো আমরা এখানে দেখুন সাইন আপ অপশন রয়েছে অথবা লগ ইন, আপনার যদি অ্যাকাউন্ট পূর্বেই থেকে থাকে তাহলে জাস্ট লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে সাইন আপ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট যে ORG সাইটটাতে আপনি লগ ইন করলে সেটা অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা যেহেতু এইমাত্র অ্যাকাউন্টটি ওপেন করেছি অলরেডি, তো আমাদেরকে আলাদা করে আর এখানে আমাদের মানে লগ ইন করা লাগেনি, আমাদের ওই সাইটটাতে সরাসরি আমাদের এটা নিয়ে নিয়েছে, ব্রাউজার থেকেই আমাদের নিয়ে দিয়েছে জাস্ট সাইন আপে ক্লিক করার কারণে। তো এখানে দেখুন আমার বয়স কত, এখানে কিছু কোশ্চেন করবে, সেগুলো আমাকে পূরণ করতে হবে। তো এখানে প্রথমে আমাকে যেটা বলছে আপনার বয়সটা কত, আপনি কি 18 বছরের কম না বেশি, আপনি চাইল্ড নাকি, এই ধরনের কিছু একটা। তো এখানে এটা দিয়ে দিবেন, আর অবশ্যই এটাকে খেয়াল রাখবেন যে এখানে আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে কিন্তু আপনাকে প্রবেশ করতে দিবে না। এরপরে আপনার এজ গ্রুপটা, অর্থাৎ আপনি কোন এজের মধ্যে রয়েছেন, 15 থেকে 18 বা 19-এর বেশি বা অ্যাডাল্ট ডিলার কিনা, এইভাবে আপনাকে কিন্তু এখানে জানতে চাইবে। তো আপনি যেই গ্রুপে আছেন সেটা দিয়ে দিবেন। আর আপনি চাইলে আপনার নিজের যে দলটি রয়েছে, স্কাউট ইউনিটের যে দলটি রয়েছে সেই দলটিও আপনি চাইলে এখানে Jota-Joti রেজিস্টার করাতে পারেন। পুরো আপনার দলটিকে আপনি কিন্তু গ্রুপটিকে কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন খুব সহজে। আর যদি শুধুমাত্র আপনাদের যে চাইল্ড রয়েছেন, আপনি যদি চাইল্ড হয়ে থাকেন বা চাইল্ডদের জন্য কোনো অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান, সেক্ষেত্রে চাইল্ড রেজিস্ট্রেশনে যাবেন, এখান থেকে কিন্তু আপনার চাইল্ডদের রেজিস্ট্রেশন আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো আমি এইগুলোর মধ্যে কোনটাতে যাচ্ছি না, আমি জাস্ট ডান করে দিব। ডান করলেই কিন্তু আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমার কিন্তু অলরেডি Jota-Joti আমার লগ ইন হয়ে গেছে, দেখুন এখানে হাই এমডি জীবন হুসাইন, এটা কিন্তু চলে আসছে এখানে। তো অর্থাৎ আমার অ্যাকাউন্ট যে ক্রিয়েট হয়েছে এটা কিন্তু তার প্রমাণ। তো এই যে আমাদের রেজিস্ট্রেশনটি প্রসেস ছিল সেটি কিন্তু কমপ্লিট। আমাদের যতটুকু আমাদের জানার দরকার ছিল এটাতে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজগুলো রয়েছে সেইখানে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা ডে বাই ডে দেখব বা সেগুলো শিখব। আর মোবাইলে যারা
আপনারা রেজিস্টার করতে চান তারা জাস্ট খালি এরকমভাবে আপনার ডেস্কটপ মোডটা অন করে নেবেন, নিয়ে কিন্তু এই পুরো কাজটা করতে পারবেন। আর ওখানে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জ বা ইয়েগুলো সাবমিট করতে হবে। জাস্ট রেজিস্ট্রেশনটা আমি দেখালাম, পরবর্তীতে যদি আপনারা চান কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করতে চান বা আপনাদের চ্যালেঞ্জগুলো কিভাবে কমপ্লিট করতে চান এই বিষয়ে জানতে চাইলে, ভিডিও চাইলে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিতে পারবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাই চ্যালেঞ্জ ভ্যালি, এখান থেকে কিন্তু আপনার চ্যালেঞ্জগুলো কী কী আছে, কী কী কাজগুলো আপনি করতে পারবেন এখানে, সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন জোটাজুটি 2023-এর। আর একটি বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে শুধু এটাই না, আপনি আবার যদি রেজিস্ট্রেশন করতে চান কোনো কিছুর, সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। চাইল্ড রেজিস্টার বা রেজিস্টার গ্রুপ, হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্টে লগ আউট করতে চাইলে সেটাও এখান থেকেই সহজে করতে পারবেন। আপনি নিজের অ্যাকাউন্টের কী অবস্থা সেটাও কিন্তু আপনি এই জায়গা থেকেই দেখতে পারবেন। তো আমরা কিন্তু মোটামুটি সবাই এখন ক্রিয়েট করতে পারবো আশা করি। তো আমার সকল স্কাউট প্রেমিক বন্ধুরা যদি পারে এই ব্যাপারটা খুলতে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় বা এই কোনো প্রসেসে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমার ইনবক্সে মেসেজ করলে আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার। আর এই যে আপনি আপনার অ্যাকাউন্টের বিষয় আশয়গুলো এখান থেকে দেখতে পারবেন ইজিলি, যে আপনার এটা কমপ্লিট হয়েছে কিনা। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেখাবে, ঠিক আছে। আর আপনার হচ্ছে যে আইডিটা এখানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো এই যে আইডিটা আপনি আপনার খাতায় নোট করে রাখতে পারেন। তো আশা করছি আমি বিষয়গুলো আপনাকে বোঝাতে পেরেছি, অর্থাৎ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বোঝাতে পেরেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলকে শুভকামনা জানাচ্ছি। আর এইখানটাতে জোটাজুটির এই যে বিভিন্ন অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা একটু ঘেটে ঘুটে দেখবেন কোথায় কী আছে, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি জোটাজুটি সম্পর্কে বা জোটাজুটি 2023 সম্পর্কে বিস্তারিত নলেজ পেয়ে যাবেন। তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এখন খুব ইজিলি আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে আপনারা কাজ করতে পারবেন। আর সার্টিফিকেটটাও নির্দিষ্ট টাইম পরে কিন্তু যখন সার্টিফিকেটটা আপনাদের আসবে, তখন কিন্তু আপনাদের জিমেল অর্থাৎ ইমেল যেটা দিয়েছেন আপনি, সেই অ্যাড্রেসে কিন্তু খুব ইজিলি এটা চলে যাবে, আপনার সার্টিফিকেটটা চলে যাবে। আপনি সেখান থেকে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারেন। আর জোটাজুটি সম্পর্কে ভিসেফ যে পলিসিটা আছে সেটা কি, কেন, কীভাবে করবেন, এই বিষয়ে টুকিটাকি এখানে ইনফো দেওয়া আছে, আপনার সেগুলো দেখে নেবেন। বিস্তারিত অনেক বিষয় এখানে রয়েছে, সেগুলো আপনারা চেক আউট করবেন, আশা করছি বুঝে যাবেন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত।